রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। এটি হলো কাঁঠাল। ছোট অবস্থায় এটিকে ইঁচড়ও বলে থাকেন অনেকে। তো ইঁচড় কাটার ঝামেলার জন্য অনেকে খেতেও চান না আর বাজার থেকে নিয়েও আসেন না, অথচ খেতে এটি খুবই ভালো লাগে। তাই আজকে অতি সহজেই ইঁচড় কাটা এবং তার রান্না রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নিই। একটি কুকার নিয়ে নিলাম, তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। বড় কুকার হলে কাঁঠালটি কাটতে হবে না, গোটা দিলেও হবে। তার আগে বলে রাখি, কুকারের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন। আমার কুকারটি ছোট, তাই একটু কাঁঠালটি কেটে নিয়েছি। এবার গ্যাসে বসিয়ে দিলাম, দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম। জল দিয়ে ঠান্ডা করে নিলাম, এইভাবে সেদ্ধ করে নিলাম। কুকার খুলে সেদ্ধ করা কাঁঠাল বার করে নিলাম। এবারে জল ফেলে দিলাম। আবার একবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে রেখে নিলাম। এরপর সেদ্ধ করা কাঁঠাল 4 ভাগে কেটে নিলাম। এবার সামনের অংশটুকু কেটে ফেলে তারপর পেছনের শক্ত অংশটুকু কেটে ফেলে দিতে হবে। যেহেতু আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য অতি সহজেই শক্ত অংশটি কেটে নেওয়া যাবে। তারপর ছোট ছোট করে কেটে রেখে নিলাম। ছোট বড় আপনাদের পছন্দের আকারে আপনারা কেটে নেবেন। এই কাঁঠালের তরকারি ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যায়। এইভাবে কাঁঠাল কষাও করতে পারেন, আবার ঝোলও করতে পারেন। আপনারাও বানান, দেখবেন খুবই ভালো লাগবে। কাঁঠালও ভালো করে কাটা হয়ে যাবে। কুকারের ভেতরে কিন্তু একটু আঠা লাগবে না, অতি সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এবার 3 চামচের মতো দই দিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্ট আর শুকনো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ভালো করে সমস্ত উপকরণগুলি মেখে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার 3টি পেঁয়াজ কুচি করে কেটে তার অর্ধেক পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম। একটি বড় টমেটো পিউরি করে তার মধ্যে দিয়ে মেখে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এবার কড়াই বসিয়ে 4 চামচের মতো সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে কয়েকটি আলুর টুকরো দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচের পেস্ট দিলাম। এবার শুকনো মশলার মধ্যে একটি বলে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা কাঁঠালগুলি দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নিলাম। এবার কিছু শুকনো মেথি পাতা, ঘি, গরম মশলা এবং সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম।
তৈরি হয়ে গেল কাঁঠালের কারি। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান। সকলকে নমস্কার।